আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আছি রাকিবুল ইসলাম এবং আমার সাথে আছে কাউসার, আমার বাতিজা। তো আজকে ও আসছে সৌদি আরবে, 1 বছর হয়েছে। 1 বছর না 1.5 বছর? 1.5 বছর হয়েছে আমার। হ্যাঁ, ও আসছে যে ওর 1.5 বছর হয়েছে। তো ও এখন ওয়েল্ডিংয়ে কাজ করে। তা আমরা ওর অভিজ্ঞতা সম্পর্কে আজকে জানবো যে 1 বছরে 1.5 বছরের মধ্যে ও কী কী কাজ করছে এবং সৌদি আরব এখন কি অবস্থা, নতুন যারা আসতে চায় তাদের কি পরামর্শ দিবে আমার ভাতিজা। তো তার মুখ থেকে প্রথমে আমরা 1.5 বছরের গল্প শুনি যে কি কি করছে এবং তার পরিচয় দিবে এখন। তো তোমার প্রথমে পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমার নাম কাউসার আহমেদ। আমি বলতেছি সৌদি থেকে। ভাই আমি আজকে 1.5 বছর আইছি সৌদি আরবে। আমি আগে বাংলাদেশে থাকতে ওয়ার্কশপে কাজ করছিলাম, ওয়ার্ল্ডারে 2 বছর মতো ওয়ার্কশপে কাজ করার পরে আমি সৌদি আরব আইছি। আসার পরে দেখতেছি বাংলাদেশের সাথে সৌদি আরবের কোনো ওয়ার্ল্ডিং কাজে মিল নাই। ঠিক আছে ভাই, ওদের সাথে কোনো মিল নাই। তো আমি সৌদি আরব ভাইয়া প্রথম ঢুকছি হেল্পারে 10 টাকা ঘন্টা করে। ঢুকার পরে আমি 7 মাস 8 মাস কাম করছি ওয়ার্ল্ডারের সাথে, হেল্পারে দিয়েছিলাম। আল্লাহ দিলে আমি ওই জায়গায় কাজ শিখছি। কাজ শিখা আমি সৌদি আরব জুবাইলে আইছি। জুবাইলে আমি টেস্ট মারছি। টেস্ট মারার পরে আমি ওয়ার্ল্ডারে গেছি। সৌদি আরবে চাহিদাটা বেশি, ওয়ার্ল্ডারের চাহিদাটা বেশি। মাল্টি ওয়ার্ল্ডারের রেট আছে 45 টাকা করে, 40 টাকা করে মাল্টি ওয়ার্ল্ডারের রেট। আবার যারা নর্মাল ওয়ার্ল্ডার 3G 4G ওদের রেটটা মানে কম। আগে ছিল বেশি, এখন মানে একটু কমে গেছে। লোক বাতি হয়েছে, তো লোক দেশে থেকে প্রচুর লোক আছে সৌদি আরবে। তো এখন রেটটা একটু কম, 15 টাকা 17 টাকা 12 টাকা এরকম একটা রেট আছে ওয়ার্ল্ডার 3G 4G এরকম চাহিদা। তো আমার কাকা আইছে কিছুদিন হয়েছে। ও কাকা ইনশাল্লাহ কাজ কামে যাইবে, এখনো আকাম আইছে না, আকাম আইব। আমরা সৌদি আরব আসতে পারেন ইনশাল্লাহ। সৌদি আরব অনেক ভালো জায়গা, কাজ কামও আছে, সব কিছু আছে। ওয়েল্ডিং এর চাহিদাটা কেমন সৌদি আরব? ওয়ার্ল্ডিংয়ের চাহিদাটা ভালো। ওয়ার্ল্ডিং কাজের চাহিদাটা ভালো কেন, ওয়ার্ল্ডিং মানে রেটটা ভালো, মানে রেট অ্যামাউন্টটা ভালো। কাজ কাম লং টাইম কাজ করা যায় ওয়ার্ল্ডিংয়ে। আচ্ছা একবার ঢুকতে পারলে ধরেন না 1-2 বছর করা যায় এরকম। আচ্ছা, তো মনে করো যারা নতুন আসতে চাইতেছে, যারা সৌদি আরব নতুন আসতে চাইতেছে, তাদের কি কি কাজ শিখে আসা উচিত বলে তুমি মনে করো? সৌদি আরব কাজ শিখা ছাড়া কোনো পয়সা নাই। কাজ শিখাইলে পয়সা আছে। এরকম পয়সার দিক দিয়ে বলতে চাইলে এরকম পড়ালেখা থাকলে WPR আছে, সেফটি অফিসার আছে, আরাম কুরিগার আছে, ওদের রেটটা ভালো মোটামুটি। ওই আবার ওয়ার্ল্ডারের কাজটা শিখাইলে যত সম্ভব ভালো হইবে। ওয়ার্ল্ডারের চাহিদাটা ভালো। ইলেকট্রিক্যাল চাহিদা কেমন? হ্যাঁ, ইলেকট্রিক্যাল চাহিদা, প্লাম্বারের চাহিদা মোটামুটি ভালো আছে আচ্ছা, আল্লাহ দিলে। কিন্তু আমার থেকে আমি যে কাজটা শিখছি আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, এটা রেটও আলহামদুলিল্লাহ। কিন্তু মানে এখনো তুমি মিস্ত্রি হিসেবে এখন কত পাইতে আছো ওয়েল্ডারে? আমি মিস্ত্রি হিসাবে এখন পাইতেছি 20 টাকা ঘন্টা করে। আচ্ছা, 20 টাকা তাহলে তো অনেক টাকা। 1 ঘন্টা 20 টাকা করে পাইতেছি। আবার আবার রেট ডাউন হয়ে যেতেছে, আবার বাড়তে আছে, এরকম হইতেছে। কোনো আচ্ছা, সময় রেট 15 টাকা চলে আসে, কোনো সময় রেট 20 টাকা যাইতে আছে, এরকম রেট চলতে আছে। এখন তো আমরা ইউটিউবে দেখতেছি অনেকেই বলতেছে যে সৌদি আরব আসা উচিত উচিত না, সৌদি আরব আসলে ভালো হবে না। তো 2025 সালে এসে আসলে সৌদি আরব আসা উচিত কিনা তুমি কি মনে করো? না না না, সৌদি আরব আল্লাহর পাক জায়গা, আল্লাহর পবিত্র জায়গা। সৌদি আরব এমনি আলহামদুলিল্লাহ কাজ কামেরও চাহিদা আছে, আসেন সমস্যা নাই। কাজ কাম আছে জুবাইল, কাজ কাম প্রচুর, কাজ কাম জুবাইল। আচ্ছা, তো আপনারা শুনলেন আজকে বাতিজার মুখ থেকে যে নতুন যারা সৌদি আসতে চান তাদের কি করা উচিত। আসলে এখানে আমার কিছু বলার নাই, আমি নতুন আসছি। তো সবাই দেখেন যা ভালো মনে করেন আর কি আপনারা। আমি চেষ্টা করি যে যারা পুরাতন সৌদি আসছে তাদের একটা ছোটোখাটো ইন্টারভিউ নিয়ে আপনাদের জানান দেওয়া যে সৌদি এখন কাজ আছে কিনা, প্লাস কোন কাজে কি বেতন আর চাহিদা কেমন কোন কাজে। তো ইনশাল্লাহ যদি আমার ভিডিও পেতে চান এভাবে আমার পেজটা ফলো করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।